নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 1 তারিখ জুন মাসের সোমবার। আর এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা। দেখে নিন এক ঝলকে আজকের হেডলাইন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে তীব্র বিক্ষোভ, মমতার বড় ঘোষণা। বিজেপি বনাম টিএমসি সংঘাত চরমে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, অভিষেকের চিকিৎসা নিয়ে নতুন বিতর্ক, রাহুল গান্ধীর ফোন নিয়ে চর্চা, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা, দক্ষিণবঙ্গে 50 কিমি গতির ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কলকাতায় গরম থেকে সাময়িক স্বস্তি, কালীঘাটে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক, পোস্ট পোল হিংসা নিয়ে নতুন উত্তেজনা, সিআইডি তলব নিয়ে নতুন চর্চা, সোনারপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন, হাসপাতালের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, বিজেপির পাল্টা আক্রমণ, কলকাতায় বজ্রপাতের আশঙ্কা, মুর্শিদাবাদ বীরভূমে আবহাওয়া সতর্কতা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির জোর, উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির ইঙ্গিত, রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি, শুভেন্দু অভিষেক দ্বন্দ্বে নতুন অধ্যায়, দক্ষিণ 24 পরগনায় রাজনৈতিক উত্তাপ, জুনের শুরুতেও বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি জাতীয় শিরোনামে। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকায় একটা রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়ভাবে উপস্থিত একদল বিক্ষোভকারী তার কনভয়ের সামনে স্লোগান দিতে শুরু করে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের দাবি এটি ছিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক হামলা এবং বিরোধী পক্ষের সমর্থকরাই এই বিক্ষোভ সংগঠিত করেছে। দলের পক্ষ থেকে ঘটনাটিকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তৃণমূল ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। ঘটনার পর নিরাপত্তারক্ষীরা দ্রুত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে দলের শীর্ষ নেতৃত্ব সক্রিয় হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আর উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র অভিযোগ ও পাল্টা অভিযোগ শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগে এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় বিতর্কের বিষয় হয়ে উঠতে পারে এবং এর প্রভাব রাজ্য জুড়ে রাজনৈতিক সমীকরণে পড়ার সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা ব্যানার্জি। ঘটনার পর তিনি দাবি করেন যে এটা শুধুমাত্র একজন নেতার ওপর আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সরাসরি আঘাত। এই ঘটনার প্রতিবাদে তিনি রাজ্য জুড়ে দলীয় কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী 2 জুন কলকাতায় একটা বড় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং হাজার হাজার কর্মী অংশ নিতে পারেন। তার বক্তব্য অনুযায়ী এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের মানুষের কাছে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে যে তৃণমূল এই ঘটনাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল বলেছে এটা গণতন্ত্র রক্ষার আন্দোলন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ এটা রাজ্যের শাসক ও বিরোধী শক্তির মধ্যে সংঘাতকে আরও প্রকাশ্যে নিয়ে আসবে। ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই কর্মসূচির দিকে এখন সবার নজর রয়েছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অভিষেকের কনভয়ের সামনে বিক্ষোভ বিশৃঙ্খলা ছিল পরিকল্পিত এবং এর পেছনে বিরোধী শক্তির মদত ছিল। দলীয় নেতারা এটাকে রাজনৈতিক হামলা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, রাজ্যের বিভিন্ন ইস্যুতে মানুষের ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভই ওই ঘটনায় প্রতিফলিত হয়েছে। তাদের দাবি, তৃণমূল বাস্তব সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি সরানোর চেষ্টা করছে। ঘটনার পর দুই দলের নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক সভাগুলোতেও একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও উত্তেজনা বেড়েছে। প্রশাসনকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সংঘাত শুধু একটা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিন ধরে চলা তৃণমূল বিজেপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতারই নতুন প্রকাশ। ফলে আগামী দিনে এই দ্বন্দ্ব আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সোনারপুরের ঘটনাটি এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে এবং এর প্রভাব আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক কর্মসূচি ও জনমতের ওপর পড়তে পারে। সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন যে সাম্প্রতিক ঘটনাগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পিছনে একটা বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে। তার অভিযোগ, বিরোধী পক্ষের কিছু নেতা পরিকল্পিতভাবে তৃণমূল নেতৃত্বকে টার্গেট করার চেষ্টা করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, শুধু রাজনৈতিক আক্রমণ নয়, তার নিজের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তিনি দাবি করেন যে তার বিরুদ্ধে হুমকি, ষড়যন্ত্রের ইঙ্গিত তিনি পেয়েছেন। এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। তৃণমূল নেতারা তারা বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান করেছেন। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। বিজেপির বক্তব্য, কোনো প্রমাণ ছাড়া এ ধরনের গুরুতর অভিযোগ করে রাজনৈতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর সংবাদ মাধ্যম ও রাজনৈতিক মহলে এই অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, অভিযোগের সত্যতা প্রমাণ করতে হলে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করাই যুক্তিযুক্ত। সব মিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য পশ্চিমবঙ্গের চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং শাসক বিরোধী সংঘাতকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। সোনারপুরের ঘটনার পর অভিষেক ব্যানার্জির চিকিৎসা এবং হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনার পরে তাকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়, যেখানে চিকিৎসা, নিরাপত্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এই সময় মমতা ব্যানার্জি নিজেও হাসপাতালের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তার কথোপকথনের একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তৃণমূলের দাবি, আহত রাজনৈতিক নেতার চিকিৎসার ক্ষেত্রে আরও দ্রুত ও সংবেদনশীল ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত বিষয়কে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হচ্ছে। তাদের মতে হাসপাতালের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়াকে অযথা বিতর্কিত করা হয়েছে। ঘটনার পরে হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা এবং রাজনৈতিক নেতাদের নিরাপত্তা, এই তিনটি বিষয়ই জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সংবাদ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সব মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসাকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং পশ্চিমবঙ্গের বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। সোনারপুরের ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় রাজনীতিতেও আলোচনা শুরু হয়েছে। এই আবহে নতুন করে চর্চায় উঠে এসেছে রাহুল গান্ধীর একটা ফোন কল। মমতা ব্যানার্জি দাবি করেছেন যে ঘটনার খবর পাওয়ার পর রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেন এবং অভিষেকের স্বাস্থ্যের খোঁজ নেন। মমতার বক্তব্য অনুযায়ী রাহুল গান্ধীর চিকিৎসার প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। এই ঘটনাকে তিনি রাজনৈতিক সৌজন্যের একটা উদাহরণ হিসেবে তুলে ধরেন।
ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমর্থনের বিষয়টি এই ঘটনায় নতুন করে সামনে এসেছে। অন্যদিকে বিজেপি শিবিরের একাংশ এই ঘটনাকে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছে। তাদের মতে এ ধরনের যোগাযোগকে ঘিরে অযথা রাজনৈতিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সংবাদ মাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের একটা আঞ্চলিক ঘটনাকে ঘিরে দেশের অন্যতম প্রধান বিরোধী নেতার নাম জড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। সব মিলিয়ে রাহুল গান্ধীর এই ফোন কল শুধুমাত্র খোঁজখবর নেওয়ার ঘটনায় সীমাবদ্ধ থাকেনি, বরং তা পশ্চিমবঙ্গ জাতীয় রাজনীতির সম্পর্ক, বিরোধী শিবিরের সমীকরণ ও রাজনৈতিক সৌজন্য নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের গরমের মধ্যে আবার কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছেন আইএমডি। বিশেষ করে কলকাতা ও আশেপাশের জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকেল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কিছু এলাকায় হাওয়ার গতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। গত কয়েকদিনের মতোই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হঠাৎ করেই কালো মেঘ জমে বজ্রঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে স্বাভাবিক জনজীবনে সাময়িক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। সেই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রপাতের ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ঝড়ের সময় খোলা মাঠ, জলাশয়, বড় গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির কাছাকাছি না থাকাই নিরাপদ। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার ও অপ্রয়োজনীয় বাইরে বের হওয়াও এড়াতে বলা হয়েছে। সব মিলিয়ে আজ রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্থির থাকতে পারে, তাই যারা বাইরে বেরোবেন তাদের ছাতা বা রেনকোট সঙ্গে রাখা এবং আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা জরুরি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘন্টার জন্য ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস ও স্থলভাগের উষ্ণ বায়ুর সংঘর্ষের ফলে এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলেই কালবৈশাখীর মতো বজ্রঝড়ের সম্ভাবনা বাড়ছে। ঝড়ো হওয়ার কারণে দুর্বল বাড়িঘর, অস্থায়ী দোকান, হোর্ডিং, গাছের ডাল এবং বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবাও সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কৃষকদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। খোলা মাঠে থাকা ফসল ও কৃষি সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়। প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে। জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন জেলায় প্রস্তুতি রাখা হয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গের মানুষকে আগামী কয়েক ঘন্টা বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রঝড় শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আইএমডি। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস এবং উত্তর পূর্ব ভারতের আবহাওয়াগত অবস্থানের কারণে এই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পাহাড়ি এলাকায় মেঘের আনাগোনা এবং বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ডুয়ার্স ও তরাই অঞ্চলের নদীগুলির জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন ইতিমধ্যে পরিস্থিতির উপর নজর রাখতে শুরু করেছে। পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় রাস্তার অবস্থা, আবহাওয়ার আপডেট এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চা বাগান এলাকাগুলিতে এই বৃষ্টি কৃষি কাজের জন্য উপকারী হতে পারে, তবে অতিরিক্ত বৃষ্টিপাত হলে জল জমে যাবে এবং পরিবহন ব্যবস্থায় সমস্যা দেখা যেতে পারে। সব মিলিয়ে উত্তরবঙ্গে বর্ষার আগমনী বার্তা আরও স্পষ্ট হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টি, মেঘলা আকাশ এবং তুলনামূলকভাবে শীতল আবহাওয়া উত্তরবঙ্গের প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠতে পারে। গত কয়েক সপ্তাহের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছেন কলকাতাবাসী। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে শহরের তাপমাত্রা আগের তুলনায় কমেছে। আইএমডির তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গে প্রবেশ করে আর্দ্র বাতাস এবং কালবৈশাখীর প্রভাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে এসেছে।
গত কয়েকদিন ধরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি এবং দমকা হাওয়া হয়েছে। এর ফলে শুধু তাপমাত্রাই নয়, বাতাসের গুণমান এবং পরিবেশের স্বাভাবিক অবস্থাও কিছুটা উন্নত হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই স্বস্তি স্থায়ী নাও হতে পারে। বৃষ্টির বিরতি ঘটলে আবারও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূতিও হতে পারে। শহরের বিভিন্ন পার্ক, বাজার ও জনবহুল এলাকায় মানুষকে তুলনামূলক স্বস্তিতে দেখা গেছে। বিশেষ করে দুপুরের প্রচণ্ড গরম কমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম কিছুটা সহজ হয়েছে। চিকিৎসকদের মতে আবহাওয়ার এই পরিবর্তনের সময় সর্দি, কাশি, জ্বর বা ভাইরাল সংক্রমণের ঝুঁকি কিছুটা বাড়তে পারে। তাই বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো পোশাক পরা এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে কলকাতায় গরমের দাপট আপাতত কিছুটা কমেছে। তবে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতির কারণে আগামী কয়েকদিন নিয়মিত আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা জরুরি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।